আল্লাহ বলেন শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন করার পরে আমলে সালিহা যদি করে, নেক আমল যদি সে করে, আমার রব বলেন গুনাহ হয়ে যাবার পরে সে যদি ওই রকম ভাবে তওবা করতে পারে, তওবার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহ রব মাফ করে দেন। এইজন্য ভুল হয়ে গেলে কি চাওয়া? বলেন কি চাওয়া? না বেটাগিরি করা? নামাজ পড়ি না কি হয়েছে, ইমান বড় তাজা, বেটাগিরি এটা কি? নামাজ পড়ি না কি হয়েছে, ইমান বড় তাজা, আসছে কিছুদিন পরে মাহে রমজান, আরে আল্লাহ কি ডরাই না তোমারে, মানুষকে ডরাইলে কি হবে বেটাগিরি? আমার রব বলেন আরে আমি মিথ্যা কথা বলি আর কি হয়েছে, আমার কি কোনো দিক দিয়ে বাহাদুরি শক্তি সাহস কি কম? এই সমস্ত কথা তুমি যদি বন্ধু বলো, চিন্তা করে দেখো তোমার সম্পর্ক শয়তানের সাথে হয়ে গেছে। এই জন্য শয়তানের স্বভাব হলো ভুল হয়ে গেছে তো আর সে মাপ চাবে না, আর ইমানদারদের স্বভাব হলো ভুল হয়ে গেছে এবার আল্লাহর কাছে কি চাই? বলেন আল্লাহর কাছে কি চাই? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বুঝলাম একটা তুমি দিলা, কি দিছো? একটা দিছো, এক নেকামল কারণে 10 দিবা। এই পরিমাণ দিলে আমার সন্তান শয়তানের সাথে যুক্তি তর্ক দিয়ে পারবে না, আরো বাড়াইয়া দাও। এবার রব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় অফার দিল, শোনো তোমার কোন সন্তান যদি গুনাহ করতে 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 মৃত্যুবরণ করার আগে আগে সে যদি মাপ চাই, আমি রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। কয়টা সময় কি পরিমাণ? ইতিহাসের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শোনো, হাদিসের ভিতরে নবী আমার বলেন একটা মানুষের জান খানদানি যখন চলে, যেটা আমাদের গ্রামের ভাষায় বলা হয় গলা ঘের 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 শব্দ হচ্ছে, একটা মানুষের জান খানদানি যখন চলে, যখন সে মৃত্যুর সাথে কেমন যেন তার কষ্ট হচ্ছে, যেটা ভুল শব্দ ব্যবহার করি আমরা, ভুল একটা শব্দ ব্যবহার করি, মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তেছে, এমন অবস্থার আগে আগে সে যদি আল্লাহর কাছে যদি বলে মাবুদ দাও না, মাফ করে দাও, কত না ভুল করেছি, দু চোখের পানি বাহির করে দিয়া আল্লাহর কাছে যদি মাফ চাই, আমার রব বলে তাকে মাফ করে দিবেন। তাহলে ফুসরাত অফার কয়টা পাওয়া গেল? বলেন কয়টা পাওয়া গেল? এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন না, এই পরিমাণ অফার দিলেও কিন্তু চলবে না, আরো অফার লাগবে। এবার রব্বুল আলামিন তৃতীয় নাম্বার অফার দেয়, শোনো তোমার সন্তান দুনিয়াতে চলাচল করা অবস্থায় যতদিন পর্যন্ত কিয়ামতের সূর্য এখন উঠে পূর্ব দিক থেকে, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে না উঠবে ততদিন পর্যন্ত তওবার দরজা খুলে রাখলাম। আরে মিয়া নামাজ পড়বেন অবশ্যই নির্দিষ্ট সময় আছে, কোরআন তেলাওয়াতের নির্দিষ্ট সময় নাই, রোজা পালন করবেন নির্দিষ্ট সময় আছে, যাকাতের নির্দিষ্ট সময় আছে, কিন্তু আমার রব বলেন শোনো তোমার এখন সময় হয়েছে তওবা করার, এখনই তওবা করো। তওবার কোনো নির্দিষ্ট সময় নাই, ফজরের আগেও তওবা করা যায়, ফজরের পরেও তওবা করা যায়, মাগরিবের আগেও তওবা করা যায়, মাগরিবের পরেও তওবা করা যায়, দোকান পাড়ে বৈশাও তওবা করা যায়, অফিস আদালতে বৈশাও তওবা করা যায়, মসজিদে বৈশাও তওবা করা যায়, মাহফিলে বৈশাও তওবা করা যায়। আমার রব বলেন শুধু তা না, তুমি খেতার ভিতরে তাইকাও যদি তওবা করো এটাও রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুতরাং তওবার কোন স্থান কাল পাত্র, বলেন স্থান কাল পাত্র,
তওবার কোনো সময় নাই, তওবার কোনো বয়স নাই যে 80 বছর হলে তওবা কবুল করবেন, 60 বছরের পরে তওবা কবুল করবেন না। তওবা দিনে কবুল করবেন, রাত্রে তওবা কবুল করবেন না। তওবা করতে গেলে এই লাগবে। আমার রব বলেন না, তওবার দরজা আমি খুলে দিলাম, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত খোলা থাকবে। এই জন্যে যখনই ভুল হয়ে যায় তখনই কি চাওয়া? বলেন, যখনই ভুল হয়ে যায় তখনই কি চাওয়া? আল্লাহর কাছে মাফ চাওয়া। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের আদি পিতা, আরে আমাদের সকলের পিতা আল্লাহর কাছে বলে, আল্লাহ মাত্র 4টা অফার তুমি দিলা, এই 4 অফার দিয়া আমার সন্তান সামনে আগাইতে পারবে না। এবার আমার রব বলে, শোনো, দুনিয়াতে তোমার সন্তান যতদিন সে বেঁচে থাকবে, যেই কথা দিয়ে আমি বয়ান শুরু করেছিলাম, দুনিয়াটা হলো কর্মের জায়গা, হিসাবের জায়গা। ভুলে গেছেন? দুনিয়াটা হলো কর্মের জায়গা, হিসাবের জায়গা না। আখিরাত হলো হিসাবের জায়গা, কিন্তু কর্মের জায়গা না। আমার রব বলে, শোনো, তোমার সন্তান দুনিয়াতে যদি তওবা করতে যদি সে ভুলে যায়, আরে তোমার সন্তান দুনিয়াতে চলতে চলতে তওবা যদি সে না করতে পারে, এর আগেই যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যদি জান কবজ করে নেয়, এর আগেই যদি আজরাইল মালাকুল মউত এসে যদি নিয়ে যায়, এর আগেই ঘুমের ঘরে যদি মৃত্যুবরণ করে ফেলে, আরে তোমার সন্তানের আগেই রোড অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, তওবা করার সুযোগ যদি তোমার সন্তান না পায়, আমার রব বলে, শোনো মজার কথা, রে দোকানদারবাসী ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শোনেন, আমার মা বোনেরা এই কথাটা ভালো করে শোনেন। আমার রব বলে, শোনো, তোমার যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, কি থাকে? বলেন, কি থাকে? তুমি দুনিয়াতে তওবা করার সুযোগ পাও নাই, শতাধিক রাকাতের নামাজ তুমি নষ্ট করলা, কাজা করলা, নামাজ পড়ো নাই, অনেক দিন বছরের পর বছর রোজা নষ্ট করলা, রাখো নাই, 1000 টাকা তোমার যাকাত দেওয়ার দরকার ছিল, যাকাত দেও নাই, অনেক মিথ্যা কথা বলেছো, এটা তওবা করার সুযোগ পাও নাই। ঘুমের ঘরে তুমি মৃত্যুবরণ করলা, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলা, হঠাৎ মৃত্যুবরণ করলা, বুঝতে পারো নাই। আমার রব বলেন, সামান্য পরিমাণ ঈমান নিয়ে আমি রবের কাছে আসো, কবরে না, হাসরের ময়দানেও তোমাকে মাফ করে দিব। বুঝেছেন কথা? বুঝেন নাই তো? আমার রব বলেন যে মানুষের গুনাহ, সে যদি ভুলের উপর যদি অটল না থাকে, ভুলের উপর সে যদি স্থির না থাকে যে না আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চেয়ে নিব, মৃত্যুবরণ করার আগে সে যদি মাফ চাইতে পারে, আর মাফটা যদি আল্লাহর মতে হয়ে যায়, আমার রব বলেন মাফ করে দিবে।